ঘটনাতে সব থেকে নাটকীয় মোড় এনেছে সিবিআইয়ের একটি ঘোষণা। প্রধানমন্ত্রী যখন দোষীদের কড়া শাস্তি দেবেন বলছেন, এর জন্যে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথা বলছেন, তখন সিবিআই ঘোষণা করেছে 2024 সালে নিট কেলেঙ্কারির মূল অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রমাণই মেলেনি। এই টাইমিংটা কি কাকতালীয়? এটাই কি সরকারের অস্বস্তি আরও বাড়িয়ে দিল? 2 বছর আগে যাকে মূল অভিযুক্ত বলা হয়েছিল তার বিরুদ্ধেই যদি কোনো প্রমাণ সংগ্রহ করতে না পারে সিবিআই, তাহলে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে কাকে সাজা দেবেন প্রধানমন্ত্রী? আর কার কথায় ভরসা করবেন ছাত্র যুবরা? 2024 নিট প্রশ্ন ফাঁসের অন্যতম প্রধান অভিযুক্ত সঞ্জীব মুখিয়াকে দিয়ে দেওয়া হলো ক্লিনচিট। তার বিরুদ্ধে প্রশ্নপত্র চুরি বা বিক্রির কোনো প্রমাণই মেলেনি, এমনটাই দাবি করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। অথচ বিহার পুলিশ প্রথমে এই মুখিয়াকেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল। মনে করে দেখুন, তাকে ধরিয়ে দিতে পারলে ওই সময় 3 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। 2 বছর পর সেই একই ব্যক্তি সিবিআইয়ের তদন্তে নির্দোষ প্রমাণিত হলেন। তাহলে দোষী কে? উত্তর নেই সেই প্রশ্নের। গত মে মাসে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নতুন অভিযোগ উঠল। এবারেও মোট 13 জনকে গ্রেপ্তার করা হলো, কিন্তু এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়নি। সিবিআই সূত্রের দাবি, চলতি সপ্তাহেই চার্জশিট দাখিল করা হতে পারে। সবচেয়ে অস্বস্তিকর তথ্য হল, নিট পরীক্ষার ভারপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কোনো প্রমাণই সিবিআই খুঁজে পায়নি। এনটিএর কোনো আধিকারিক টাকা নিয়ে প্রশ্ন ফাঁস করেছেন এমন কোনো তথ্য তদন্তে উঠে আসেনি। তাহলে দায়টা কার? সিবিআই বলছে প্রশ্নপত্র তৈরি এবং অনুবাদের সঙ্গে যুক্ত শিক্ষক, কোচিং সেন্টারের মালিক এবং কিছু চিকিৎসক সহ মোট 13 জন এর জন্যে দোষী এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ ব্যবস্থার শীর্ষে বসে থাকা কেউ দায়ী নন, দায়ী শুধু নিচের স্তরের কিছু মানুষ। প্রশ্ন ফাঁসের সুবিধে নিয়েছে বলে চিহ্নিত হয়েছে মোট 144 জন। কিন্তু মামলার প্রক্রিয়া এত ঢিমে তালে চলছে যে অভিযুক্তদের অনেকেই জামিন পেয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটি পাবেন ইউটিউবে সুব্রত বসু জার্নালিস্ট চ্যানেলে।